বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে সফলভাবে অধ্যয়ন সম্পন্ন করে নাহার ডক্টর চেম্বারে চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত করেছি। আজকের আলোচনা নাকের পলিপাস, সাইনোসাইটিস, নাকের ভিতরে মাংস বৃদ্ধি ও মাথা ব্যথা ঘরোয়া এবং প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মস্তিষ্ক মানব দেহের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, অথচ এই অঙ্গটি নাকের পলিপাস, সাইনোসাইটিস এবং নাকে মাংস বৃদ্ধির কারণে আস্তে আস্তে এর কার্যক্ষমতা হারাচ্ছে। সেদিকে আমাদের কারো খেয়ালই নেই। নাকের মাংস বৃদ্ধির কারণে হতে পারে নাক, কান, গলা, চোখ এবং মস্তিষ্কের ভয়ঙ্কর কোন রোগ। আজকের আলোচনা মনোযোগ সহকারে শুনলে এই ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগাক্রান্ত মানুষ। নাকের পলিপাস, সাইনোসাইটিস ও মাথা ব্যথা অতি পরিচিত একটি রোগের নাম। শুনে হয়তো অবাক হবেন যে নাকে পলিপাস অথবা সাইনোসাইটিস নেই এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব, সে হোক ছোট বা বড়, হোক মহিলা অথবা পুরুষ। আবার অনেকে জানেই না তার নাকে পলিপাস, সাইনোসাইটিস অথবা নাকের ভিতরে মাংস বৃদ্ধি আছে, অথচ দীর্ঘদিন যাবৎ নাকের ভিতর পলিপাস ও সাইনোসাইটিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আস্তে আস্তে মস্তিষ্কের কার্যক্ষমতা হারাচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে জেনে নেবেন আপনার নাকে পলিপাস, সাইনোসাইটিস অথবা নাকের মাংস বৃদ্ধি আছে কিনা। থাকলে কাল বিলম্ব না করে দ্রুত এর চিকিৎসা নেবেন। সম্মানিত সুধী, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। আমার পেজটিতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আরো বিস্তারিত জানতে কমেন্ট করুন। দর্শক, আসুন সর্বপ্রথমেই জেনে নেই নাকের পলিপাস কি। নাক বন্ধ থাকলেই, নাক দিয়ে পানি ঝরলেই, বারবার হাসি হওয়া মানেই নাকে পলিপাস আছে এরকম ধারণা একেবারেই ঠিক নয়। অনেক সময় নাক বন্ধ থাকা অবস্থায় নাকের মধ্যে পিণ্ডাকৃতর কিছু দেখলেই অনেকে তা পলিপাস মনে করেন। নাকের মাংস বৃদ্ধিও পিণ্ডাকৃতের মতোই হয়ে থাকে, তবে সব ধরনের পিণ্ডই পলিপাস নয়। নাকের পলিপাস দুই ধরনের হয়ে থাকে। প্রথমত স্ময়েডাল পলিপাস, এটা অ্যালার্জির কারণে হয়ে থাকে, দুই নাকেই হয়, তবে মধ্য বয়সীদের এটা বেশি দেখা যায়। দ্বিতীয়ত অ্যান্টোকোয়ানাল পলিপাস, এটা ইনফেকশন বা প্রদাহের কারণে হয়ে থাকে, এক নাকে হবে, তবে রোগটি শিশু এবং কিশোরদের বেশি হয়ে থাকে। কি কারণে নাকে পলিপাস অথবা নাকে মাংস বৃদ্ধি হয় তার সঠিক কারণ এখনো অজানা। কিভাবে বুঝবেন নাকে পলিপাস, সাইনোসাইটিস অথবা মাংস বৃদ্ধি আছে কিনা? সব রোগীর ক্ষেত্রে উপসর্গ প্রকাশ পায় না। কারো কারো ক্ষেত্রে রোগের প্রথম অবস্থাতেই উপসর্গ প্রকাশ পায়, আবার কারো ক্ষেত্রে রোগের জটিল অবস্থায় এসে উপসর্গ প্রকাশ পায়, তখন করার কিছুই থাকে না। নাকে পলিপাস থাকলে সাধারণত যে উপসর্গগুলো দেখা যায় তা হলো মাথার যন্ত্রণা, রোদে গেলে বা ঠান্ডা লাগলে এই যন্ত্রণা বেড়ে যাবে, চোখ ব্যথা হবে, দৃষ্টিশক্তি কমে যাবে, নাক বন্ধ থাকবে, নাকে সুরে কথা বলবে, নাক দিয়ে পানি ঝরবে, বারবার হাসি হবে, অনেকের নাকে ঘ্রাণ পায় না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, ভালো কথাও অনেক সময় সহ্য হয় না, অনেক সময় হা করে শ্বাস প্রশ্বাস নিবে ইত্যাদি। উপরের উপসর্গগুলো বারবার দেখা দিলে কাল বিলম্ব না করে অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জেনে নেবেন নাকে পলিপাস, মাংস বৃদ্ধি অথবা সাইনোসাইটিস আছে কিনা। দর্শক, আসুন জেনে নেই নাকে পলিপাস, সাইনোসাইটিস ও মাথা ব্যথার চিকিৎসা। নাকে পলিপাস, সাইনোসাইটিস অথবা নাকের মধ্যে মাংস বৃদ্ধি
থাকলে বিলম্ব না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেবেন। একজন চিকিৎসক রোগের সঠিক কারণ খুঁজে বের করে যে কারণে রোগটি হয় সেই রোগের মূল কারণের চিকিৎসা দিয়ে থাকেন এবং রোগটি সেরে যায় ইনশাআল্লাহ। আমাদের কাছে কোনো রোগী নাকের পলিপাস, সাইনোসাইটিস ও নাকের মাংসবৃদ্ধি নিয়ে আসে না। আমাদের কাছে আসে বিভিন্ন প্রকারের উপসর্গ নিয়ে, আর এই উপসর্গগুলোর কারণ খুঁজতে গেলে নাকে পলিপাস, সাইনোসাইটিস, নাকে মাংসবৃদ্ধি, মেনিনজাইটিস অথবা মাইগ্রেন পাওয়া যায়। এলোপ্যাথি মতে অপারেশন ছাড়া নাকের পলিপাস, সাইনোসাইটিস ও নাকের মাংসবৃদ্ধির ভালো কোনো চিকিৎসা নেই। অপারেশন করলেও বারবার হতে পারে, প্রয়োজনে কয়েকবার অপারেশন করা লাগতে পারে। আবার অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধের মাধ্যমে অ্যালার্জি নিয়ন্ত্রণের ফলে পলিপাসের ফোলা ভাব কিছুটা কমে আসতে পারে। একেবারে ভালো হওয়া অসম্ভব। দর্শক, ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি চিকিৎসা ব্যবস্থা। ইউনানি চিকিৎসা মতে নাকের পলিপাস, সাইনোসাইটিস, নাকের মাংসবৃদ্ধি ও মাথা ব্যথা যে কারণেই হোক, যত জটিল অথবা যত পুরাতনই হোক না কেন, বিনা অপারেশনে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ। রোগের প্রথম অবস্থায় চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় সফল না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। নাকের পলিপাসের কারণে আমাদের নাকের দুই পাশে সাইনাসের ভিতরে ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি হয়ে সাইনোসাইটিসের সৃষ্টি করতে পারে। এই সাইনাসের প্রদাহ মস্তিষ্কে প্রদাহের সৃষ্টি করতে পারে। মস্তিষ্কে শ্লেষ্মা জমে অবস্ট্রাকশনের সৃষ্টি করে মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে এবং সাইনাসের প্রদাহ সমস্ত শরীরে ছড়িয়ে সেপ্টিসেমিয়া নামক ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। মাথার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হতে পারে। আস্তে আস্তে স্মরণ শক্তি কমে যাবে, দৃষ্টিশক্তি কমে যাবে, মাইগ্রেন অথবা মেনিনজাইটিসের মতো কঠিন রোগে আক্রান্ত হতে পারে। অতএব জটিল কোনো সমস্যা হওয়ার আগেই একজন চিকিৎসকের কাছে গিয়ে জেনে নিন আপনার নাকে পলিপাস আছে কিনা। থাকলে কাল বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নিন। দর্শক, আসুন জেনে নেই ঘরোয়া বা প্রাকৃতিক চিকিৎসা। ঘরোয়া চিকিৎসায় নাকের পলিপাস, সাইনোসাইটিস ও নাকের মাংসবৃদ্ধি ভালো হওয়াটা বেশ কঠিন। ঘরোয়া চিকিৎসার মাধ্যমে নাকের পলিপাস, সাইনোসাইটিস ও নাকের মাংসবৃদ্ধির কারণে যে উপসর্গগুলো পরিলক্ষিত হয় তা সাময়িক দূর করা সম্ভব। আসুন জেনে নেই ঘরোয়া চিকিৎসা। নাকের পলিপাস, সাইনোসাইটিস ও নাকের মাংসবৃদ্ধির কারণে যদি নাক দিয়ে পানি ঝরে, তাহলে 1 গ্লাস হালকা গরম পানিতে একটা কাগজি লেবুর রস, পরিমাণ মতো মধু মিশিয়ে 1 ঘন্টা পর পর খাবেন 3 গ্লাস। তাৎক্ষণিক উপকার পাবেন। নাকের পলিপাস, সাইনোসাইটিস ও নাকের মাংসবৃদ্ধির কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে, তাহলে 2 চা চামচ আদার রস, 2 চা চামচ নিশিন্দা পাতার রস, 2 চা চামচ মধু একত্রে মিশিয়ে সকালে খালি পেটে খাবেন 7 দিন। মাথা ব্যথা সেরে যাবে। নাকের পলিপাস, সাইনোসাইটিস ও নাকের মাংসবৃদ্ধির কারণে যদি বারবার হাসি হয়, তাহলে 2 চা চামচ আদার রস, 2 চা চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খাবেন 7 দিন। তাৎক্ষণিক হাসি বন্ধ হয়ে যাবে। দর্শক, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।